বলাই বলাই মরে গেলাম রে। বাসা আমাকে, বাসা, মরে গেলাম। এটা কি রে কানাই? এটা তো একটা হাত মনে হচ্ছে। কি বলছিস? হাত? কিসের হাত? চল তো জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে দেখি। হ্যাঁ, ঠিকই বলেছিস কানাই। আয় আয় আয়। এ কি দেখছি রে বলাই? এটা তো একটা পাথরের মূর্তি। তাই তো দেখছি। চল তো পুরোপুরি উঠিয়ে দেখি। হ্যাঁ চল। খোঁড় খোঁড়, মাটিটা ভালো করে খোঁড়। কানাই রে, এ তো দেখছি ঠাকুমার গল্পের সেই মূর্তিটা, সেই নীল পাথরের মূর্তি। আরে আমার তো কপাল খুলে গেল। এ তো দেখছি একটা মূর্তি, নীল পাথরের মূর্তি। এই মূর্তি আমার কাছে থাকলে আমার আর চুরি করা লাগবে না। যাই যাই, এখন এই মূর্তিটা নিয়ে বাড়িতে যাই। শোন না রে কানাই, আজকের দিনটা কিন্তু অনেক ভালো। দেখ চারদিকের পরিবেশটা কত সুন্দর লাগছে। দেখ দেখ দেখ। হ্যাঁ রে বলাই, ঠিকই বলেছিস। এরকম দিন যদি প্রতিদিন হতো তাহলে অনেক ভালো হতো। এই কানাই, বাঁদর ছেলে একটা, বলি সারাদিন এইভাবে ঘুরে বেড়ালে হবে? কোনো কাজ বাজ করতে পারিস নাকি? মা, তুমি সব সময় এত কাজ কাজ করো কেন বলো তো? এই বয়সে তো ঘুরে বেড়ানোর সময়, এখন এত কাজ কাজ করো না তো। ও কাকিমা, সব সময় কি কাজ কাজ করতে ভালো লাগে বলো তো? তুই আর কথা বলিস নে, তোর জন্যই আমার ছেলেটা এইরকম বাঁদর হয়েছে। মা, তুমি বলাইকে কেন এইভাবে কথা শোনাচ্ছ? ও তো আমার ভালো বন্ধু। তুমি এখন যাও তো, যাও। ভালো বন্ধু? আমি বাড়ি যাচ্ছি, তুই তাড়াতাড়ি বাড়িতে আয় বলছি, না হলে আজকে তোর কপালে ভাত জুটবে না, এই বলে দিলুম। না রে বলাই, মার কথা আর শুনতে ভালো লাগে না রে। তুই থাক রে বলাই, আমি এখন আসি। কাল বিকালে আবার দেখা করবো ক্ষণ। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বাড়িতে যা, না হলে কাকিমা আরো বকবে। হ্যাঁ যাই যাই, তুইও বাড়িতে যা। ঠাকুমা, ও ঠাকুমা, কোথায় তুমি? কি রে বলাই, ডাকছিস কেন? ও ঠাকুমা, অনেক খিদে পেয়েছে গো, কিছু খেতে দাও তো দেখি। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। কই গো ঠাকুমা, দাও। এই নে দাদু ভাই, খেয়ে নে। বলাই, এই বলাই, ঘুমিয়ে পড়েছিস নাকি বলাই? কি রে কানাই, এত রাতে তুই আমাদের বাড়িতে? কোনো দরকার আছে নাকি রে কানাই? না রে বলাই, কোনো দরকার নেই। বাড়িতে থাকতে ভালো লাগছিল না, তাই চলে আসলাম। ঠাকুমার কাছ থেকে গল্প শুনতে আসলাম। কি বলছিস? ঠাকুমার কাছ থেকে গল্প শুনবি? তাহলে তো ভালোই হবে। আয় আয়, ঘরের ভিতরে আয়। ঠাকুমা, ও ঠাকুমা, দেখো দেখো, কানাই এসেছে তোমার কাছ থেকে গল্প শুনতে। তাই নাকি রে কানাই, আমার কাছ থেকে গল্প শুনতে আইছিস? আয় আয়, বস এখানে। তা তোরা কি গল্প শুনবি রে কানাই, বল দেখি। ও ঠাকুমা, তোমাদের সময়কার গল্প বলো না গো ঠাকুমা। হ্যাঁ ঠাকুমা, তোমাদের সময়কার গল্প বলো। শোন তাহলে,
আমাদের গ্রামে একজন জমিদার ছিল। সেই জমিদারের দাদার একটা নীল পাথরের মূর্তি ছিল। গিন্নি, বলি ও গিন্নি, রান্না কি হয়েছে? আমার যে অনেক দেরি হয়ে যাচ্ছে। বলি আমার কি আর কোনো কাজ বাজ নেই নাকি? হ্যাঁ যাই, বলি এত তাড়াহুড়ো কিসের শুনি? আমার তো আরো কাজ আছে নাকি? বলি কিছু কাজের লোকও তো রাখতে পারো। কি বলছো? কাজের লোক রাখবে? আমি এত টাকা খরচ করতে পারবো? ও কর্তা বাবু, আমায় যে কাজগুলো করতে বলেছিলেন সেই কাজগুলো হয়ে গেছে। এখন আপনার জন্য সবাই বসে আছে, আপনি চলেন তাড়াতাড়ি। তাই নাকি রে? সব ঠিকঠাক করেছিস তো? কোনো কিছুর যেন কমতি না থাকে। দাদা মশাইয়ের মূর্তিকে আজ আমাদের গ্রামে স্থাপন করতে হবে। হ্যাঁ, কোনো ভুল হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। সবই ঠিকঠাক করেছি, গেলেই দেখতে পাবেন। কি হলো রে হরিশ, মনে মনে কি ভাবছিস? চল চল, তাড়াতাড়ি চল, সময় চলে যাবে তো। হ্যাঁ হ্যাঁ, চলেন চলেন। কি গো জমিদার মশাই, সময় তো চলে যাচ্ছে, এত দেরি করে আসলেন যে? আপনি তাড়াতাড়ি শুরু করে দিন ঠাকুর মশাই, আমার আসতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আপনি বসেন, আমি শুরু করছি। না না, এ ঘোর অমঙ্গল, ঘোর অমঙ্গল। আমি এই মূর্তি প্রতিষ্ঠান করতে পারবো না। মরবি মরবি, গ্রামের সবাইকে মরতে হবে। এই তো হয়েছে, আমার কাজ হয়েছে। আমি এখন এখান থেকে পালাই। কি হয়েছে ঠাকুর মশাই, কি হয়েছে? আপনি এমন কথা কেন বলছেন? আমার আয়োজনে কি কোনো কমতি হয়েছে? তুই জানিস না, ওর দাদা মশাই পান্তা খেত না, তুই তারপরেও এখানে পান্তা এনেছিস। মরবি, তোরা মরবি। এবার কি হবে? হরিশ, এই হরিশ, পালিয়েছে পালিয়েছে, হরিশের বাচ্চা পালিয়েছে। এবার কি হবে? এবার তো আমরা সবাই মারা যাব। এটা কি হলো জমিদার মশাই? কালো মেঘ যে একেবারে অন্ধকার হয়ে গেল, তাহলে কি এবার আমরা সবাই মারা যাব? হায় 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 হায়। যাও যাও, তোমরা সবাই ঘরে যাও, এখানে থেকো না, যাও। হায় হায়, এবার কি হবে? দাদা মশাইয়ের মূর্তি তো মাটির নিচে চলে গেল, এবার তো আমাদের জমিদার বংশ শেষ হয়ে যাবে। হায় হায় বিধাতা, হে আমার কি হয়ে গেল? গ্রামের সবাই এক এক করে মরে যাচ্ছে, আমার গিন্নি, ছেলে দুজন সবাই তো মরে গেল, এবার আমার পালা। আমাকে কেউ একটু জল দিবে? কেউ কি আসো? একটু জল দেও না গো, জল জল। এই হলো আমাদের সময়ের গল্প, বুঝলি তো দাদু ভাইরা? ঠাকুমা, এখনো কি সেই নীল পাথরের মূর্তি আছে? কি জানি, হয়তো আছে, সে তো অনেক আগের কথা। আচ্ছা, যা যা দেখি, অনেক তো গল্প শুনলি, এবার ঘুমিয়ে পড়, যা যা। হ্যাঁ হ্যাঁ, যাই। বলাই, থাক রে, কাল সকালে দেখা হবে। হ্যাঁ যা যা, এখন একটু ঘুমাই, সকালে আবার উঠতে হবে। কানাই, এই কানাই, বাড়িতে আসিস? কানাই, কি রে বলাই, এত সকাল সকাল এইভাবে ডাকছিস কেন? কাঠ কাটতে যাবি না? অনেক বেলা হয়ে গেল তো, এই কাঠ কেটে আবার বাজারে নিয়ে যেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, তাই তো,
দাঁড়া দাঁড়া, আমি ঘর থেকে কুড়ালটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যা, তাড়াতাড়ি যা। চল রে বলাই, চল। কানাই রে, আজ তো তেমন কাটবার মতো কিছু গাছ দেখতে পাচ্ছি না। কোন গাছটা কাটবো সেটাও তো বুঝতে পারছি না। হ্যাঁ, তাই তো দেখছি। চল তো আর একটু ভিতরে গিয়ে দেখি। হ্যাঁ, তাই চল। বলাই, দেখ রে, বাবা বাঘ! এবার আমাদের কি হবে রে বলাই? হে কানাই রে, পালা পালা পালা! আহ, বলাই বলাই, মরে গেলাম রে! বাসা আমাকে, বাসা, মরে গেলাম। এইটা কি রে কানাই? এটা তো একটা হাত মনে হচ্ছে। কি বলছিস? হাত? কিসের হাত? চল তো জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে দেখি। হ্যাঁ, ঠিকই বলেছিস কানাই, আয় আয় আয়। এ কি দেখছি রে বলাই? এটা তো একটা পাথরের মূর্তি। তাই তো দেখছি। চল তো পুরোপুরি উঠিয়ে দেখি। হ্যাঁ চল, খোঁড় খোঁড়, মাটিটা ভালো করে খোঁড়। কানাই রে, এ তো দেখছি ঠাকুমার গল্পের সেই মূর্তিটা, সেই নীল পাথরের মূর্তি। হ্যাঁ রে বলাই, তাই তো দেখছি। কিন্তু এই নীল পাথরের মূর্তিটা এখানে কি করে এলো? অত সব জানি না। চল এটাকে আমরা বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ চল, কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে কি করব? আগে নিয়ে তো যাই, তারপর দেখা যাবে। ধর ধর। ঠিক আছে, ধর। ঠাকুমা, ও ঠাকুমা, দেখে যাও আমরা কি এনেছি। কি হয়েছে রে? কি এনেছিস দেখি? এই দেখো গো ঠাকুমা, মূর্তি। এ তোমার বলা সেই নীল পাথরের মূর্তি। হ্যাঁ রে, দেখি দেখি। উমা, তাই তো দেখছি। তোরা এই মূর্তি কোথায় পেলি রে? ওই জঙ্গলে গো ঠাকুমা, মাটির নিচে পড়েছিল। বলাই, কানাই, যা যা, গ্রামের সবাইকে ডেকে নিয়ে আয়। এই মূর্তিকে আমাদের গ্রামে প্রতিষ্ঠান করতে হবে। হ্যাঁ ঠাকুমা, এক্ষুনি যাচ্ছি। কি হয়েছে গো ঠাকুমা? আমাদেরকে ডাকলে কেন? দেখো দেখো তোমরা, নীল পাথরের মূর্তি। এই মূর্তি প্রতিষ্ঠানে ভুল হয়েছিল বলে এক সময় আমাদের গ্রাম শেষ হয়ে গিয়েছিল। আজ সেই নীল পাথরের মূর্তি আবার আমাদের গ্রামে ফিরে এসেছে। অনেক বছরের সাধনার কাজ আজ পূর্ণ হলো, শুধু এই বলাই আর কানাইয়ের জন্য। জয় কানাই আর বলাইয়ের জয়! জয় হোক, কানাই আর বলাইয়ের জয় হোক!